মসুর ডাল এমন একটা খাবার, এটা শাকসবজির সাথে যেমন যায়, মাছ মাংস দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু এটা বেশ সুস্বাদু হয়। ট্র্যাডিশনাল রান্না থেকে বেরিয়ে আসতে চাইলে এই রান্নাটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ছুরি শুটকির একটি খুবই মজাদার রেসিপি দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছুরি শুটকি কিন্তু খালি ভুনা যেমন করা যায়, ভর্তার আইটেম করেও খাওয়া যায়। আর এভাবে মসুর ডাল দিয়ে রান্না করলেও কিন্তু বেশ সুস্বাদু হয়। যদিও এটা ট্র্যাডিশনাল রান্না নয়। অনেকেই হয়তো ট্রাই করেননি। এবার নিশ্চয়ই ট্রাই করবেন। এখানে আমি ৩ টি ছুরি শুটকি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়িয়ে পেছন থেকে যে পাখনাগুলো রয়েছে, পাখনাগুলো ছাড়িয়ে এ এ এ সেম সাইজ করে কেটে নিচ্ছি। যেকোনো সামুদ্রিক শুটকি কিন্তু ভালো করে গরম পানি দিয়ে ফুটিয়ে নিতে হয়, না হলে এর ভিতরে বিভিন্ন জীবাণু থাকতে পারে। সেই সাথে সামুদ্রিক যে বালিগুলো গরম পানিতে ভালো করে ধুয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু সামুদ্রিক বালিগুলো চলে যায়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করবেন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আর বেল বাটনটি দিতে ভুলবেন না, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। ২-১ মিনিট আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ফুটিয়ে ভালো করে ধুয়ে নিলাম। অনেকবার করে কিন্তু ধুতে হয়, না হলে ভালো লাগে। এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। চেরা কাঁচামরিচ ঝাল যেমন এড করবে, সুন্দর একটা ফ্লেভারও এড করবে। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে তেলে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা যে শুটকিগুলো এখানে দিয়ে দিলাম। শুটকির সাথে দিয়ে দিলাম অ্যা অ্যা ১ চা চামচ হলুদের গুঁড়ো আর ১ চা চামচ লবণ। ১ চা চামচ লবণ দিয়েছি যেহেতু সাগরের শুটকি কিন্তু একটু নোনতা থাকে। সেজন্য চেক করে পরবর্তীতে আর লবণ লাগলে এড করব। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মুসুরির ডাল। এগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল দিয়ে শুটকির রান্নাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর মরিচের গুঁড়ো যার, যার পছন্দ অনুসারে, যেহেতু কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ আমি এখানে এড করেছি। মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1/2 টেবিল চামচ। কেউ ঝাল বেশি খেতে চাইলে শুটকি কিন্তু ঝাল বেশি করে খেতে, বেশি ঝাল দিয়ে খেতে ভালো হয়। যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা কিছুটা কমিয়ে দিয়েছি। এখন এখানে ২ কাপ পানি দিয়ে মোটামুটি ১০ মিনিট ফুটিয়ে নেব। এতে ডাল এবং শুটকি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শুটকি কিন্তু ১ম এ গরম পানি দিয়ে ধোয়ার সময় কিছুটা সফট হয়ে গেছে, না হলে কিন্তু ছুরি শুটকি সিদ্ধ হতে একটু সময় লাগে। রান্নাটা আমি যদিও টেনে, টেনে দেখাচ্ছি সেজন্য খুব দ্রুত যেন ভিডিওটা ছোট সাইজের হয়, আপনারা বড় ভিডিও দেখতে বিরক্ত ফিল করেন। মোটামুটি আরও ১০ মিনিট রান্নার পরে আমি এখানে ধনেপাতাটা এড করে দিলাম আর একটু লবণ চেক করে নিলাম। লবণ লাগলে এ পর্যায়ে লবণটা দিয়ে দিতে পারবেন। যেহেতু ডাল তরকারি এটা কিন্তু মোটামুটি টেনে আসবে। আর ডালটা যেন একেবারে গলে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, রান্নাটা কিন্তু হয়ে গেছে। শুটকি ও ডালের এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে যেমন সুস্বাদু হয়, এমনিতে রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।